पहले तो इनके नबी डिल्यूजनल थे, उनको लगते थे कि भाई 72 हूरे दिखेंगी वर्जिन, वो भी जन्नत जाके। जोड़ासाकू थाना में और उसके बाद आनंदपुर थाना में, मटियाबुरुज थाना में FIR हुआ। A group of people of our country got hurt following the such and such made comment in social media, or where you have made this comment, I don't know, got hurt. The amount of harassment you've done, being in a democracy, this is not a fucking democracy. এই প্রতিবেদনের এই নিউজের হেডলাইন হচ্ছে ধন্য দেশ ধন্য বিচার, যত দোষ হিন্দু হলেই। কেন এই রকমের হেডলাইন বলবো সবটা আপনাদের। আপনারা তো জানেন তথ্য এবং প্রমাণ ছাড়া আমি কোনো কথাই বলি না, কিন্তু আপনারা কি এটা জানেন যে যে সমস্ত মিডিয়ার খবর আপনারা দেখেন তারা আপনাকে এই দেশের সঠিক অবস্থাটা এখন দেখায়? আপনাকে এটা মনে করেন যে মিডিয়াগুলো আপনারা দেখেন তারা এই দেশের কি পরিস্থিতি, এই পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি সবকিছু আপনাদের সামনে তুলে ধরে? আপনি মনে করেন যে এই পশ্চিমবঙ্গের যে সমস্ত মিডিয়াগুলো আছে, বড় বড় সাংবাদিক আছে, যাদেরকে আপনারা হিরো বানিয়ে রেখেছেন, তারা আপনাদের কাছে এই দেশের এই মুহূর্তের পরিস্থিতিটা তুলে ধরে? যারা মনে করেন হ্যাঁ আপনারা সবকিছু জানেন, তাদের বলবো এই প্রতিবেদনটা শেষ অবধি দেখুন। যারা মনে করেন সবটা কেউ তুলে ধরে না, তাদের বলবো তারাও এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। এই মুহূর্তের দেশের ঠিক পরিস্থিতিটা ঠিক কি। 1947-এ ভারত ভাগ হয়েছিল। মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিমদের জন্য দুটো অংশ পৃথক করে একটা আলাদা দেশ গড়েছিলেন, পাকিস্তান, পূর্ব পাকিস্তান। যেটুকু পড়ে রয়েছিল সেটুকু সেকুলার জওহরলাল নেহরু আর হিন্দুদের দেশ বানাননি, তারা এটাকে ধর্মশালা করে দিয়েছিলেন, ধর্ম নিরপেক্ষ দেশ। আর সেই ধর্ম নিরপেক্ষ দেশে, যেটা হিন্দুদের দেশ হওয়ার কথা ছিল, সেখানে হিন্দু হলেই সবচেয়ে বেশি দোষী হবেন আপনি। হিন্দু হলে আপনি বিচার পাবেন না। হিন্দু হলে আপনাকে যত রকম মুশকিলের সামনে আপনাকে পড়তে হবে। পুলিশ প্রশাসন, ভারতবর্ষের যে কোনো রাজ্যেই যে কোনো আইন এবং আদালতেই সেকুলার সেজে সবচেয়ে বেশি বিপদের কারণ হবে হিন্দুরা। বিশ্বাস হচ্ছে না তো? আমারও বিশ্বাস হয়নি, কিন্তু এই প্রতিবেদনে আমি আপনাদের যেটা দেখাবো সেটা দেখার পর আপনারা বলবেন এও সম্ভব। হ্যাঁ, এও সম্ভব। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন, শেষ অবধি দেখুন, পুরোটা শুনবেন। এবং যদি মনে হয় যে প্রতিটি মানুষের এই প্রতিবেদন দেখা দরকার, প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে প্রত্যেক মানুষকে জানান। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শর্মিষ্ঠা পানোয়ালির ঘটনা সবাই জেনে গেছেন। শর্মিষ্ঠা পানোয়ালি ইনস্টাগ্রাম পোস্টে কোনো এক পাকিস্তানি বা বাংলাদেশি ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকারী কাউকে কারোর সঙ্গে আলোচনা করতে করতে গালাগাল দিয়ে দিয়েছিল। একটা নির্দিষ্ট ধর্মের ধর্মগুরু নিয়ে গালাগাল দিয়েছিল, যেটা তার করা উচিত হয়নি। সে কয়েকটা মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ডিলিট করে দেয়, কিন্তু যা হবার ততক্ষণে তা হয়ে গেছে। তার বিরুদ্ধে এই রাজ্যের বেশ কিছু থানায় মামলা হয়ে গেল, বেশ কিছু থানায়। যে মামলা করলো সে আবার দিনের পর দিন হিন্দুদের দেবদেবী নিয়ে ছ্যাবলামি করে গেছে, কামাখ্যায় দেবী মূর্তি নিয়ে ছ্যাবলামি করে গেছে, তার কোনো বিচার হয়নি। কিন্তু শর্মিষ্ঠা পানোয়ালিকে একেবারে অপরাধী ঘোষণা করে 13ই জুন অব্দি জেলে পাঠিয়ে দেওয়া হলো। আর অন্যদিকে এই একই কেস, একই কাণ্ড ভারতবর্ষের বিরোধিতা করে, অপারেশন সিন্দুরের বিরোধিতা করে পুনের একজন স্টুডেন্ট আসার কথা এটাই তার পক্ষে যে সে একজন মুসলিম ছাত্রী, তার জামিন তো হলোই, তাকে আটকে রাখার জন্য পুলিশ এবং প্রশাসনকে হাইকোর্ট যা তা বলল। একই ঘটনা, একজন শুধুমাত্র ইনস্টাগ্রাম পোস্ট করে জেলে চলে গেল, একজন এই অপারেশন সিন্দুরকে একেবারে মৌলবাদী হিন্দুদের আক্রমণ পাকিস্তানের প্রতি বলেও তার জামিন হয়ে গেল। হ্যাঁ, এই রকম অদ্ভুত পরিস্থিতি এখন এই ভারতবর্ষে, এই রাজ্যে, যেখানে শর্মিষ্ঠা পানোয়ালির জামিন আটকাতে সবচেয়ে বেশি বিরোধিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় শর্মিষ্ঠা পানোয়ালির জামিন যাতে না হয় তার জন্য চেষ্টা করলেন। হাইকোর্টে আজকে জামিন হলো না। হাইকোর্টের বিচারপতিরা বলছেন একটা ধর্মকে আঘাত দেওয়া হয়েছে, ফলে এত তাড়াতাড়ি কেসে জামিনের জন্য। ওই একই রকম কেসে বোম্বে হাইকোর্ট বলছে যে যা তা কাজ করেছেন আপনারা, একই করেছেন।
এরকম করা আপনাদের উচিত হয়নি। অবিশ্বাস্য ঘটনা, অবিশ্বাস্য। আজকে প্রথমে আমরা দেখব এই শর্মিষ্ঠা পানোলি, যার 5ই জুন তার জামিন ভাগ্য নির্ধারণ হবে। বিচারপতি বলছেন এত হুড়োহুড়ি কিসের, থাকুক কদিন জেলে। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় আজকে কলকাতা হাইকোর্টে দেখলাম অনেকটা এই ধরনের মন্তব্যই করলেন। তাকে আজকে কলকাতা হাইকোর্টে তার মামলা শোনা হলো। পুলিশ কেস ডায়েরি আনেনি। আগামী 5ই জুন পুলিশকে কেস ডায়েরি আনতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। তিনি কি বললেন আগে ভালো করে শুনুন আপনারা। A group of people of our country got hurt following the such and such made comment in social media, or where you have made this comment, I don't know, got hurt. And this case and this incident had given rise to 3 or 4 cases. So will it change? So admittedly, a section of the people of our country, their sentiment, you have hurt their sentiment. Just a minute, my lord. Look, we have freedom of speech and expression. That does not mean that you will go on to hurt the sentiments of others. Can I answer this, my lord? Our country is full of diversity. There are many person of many language, caste, community, all are coexist. My lord, while making such submission, we have to be cautious. Can I now respond? Can I respond? So day after tomorrow, heaven will Can I not respond, fall. my lord? Can I? এই মেয়েটিকে জেলেই আটকে রাখতে সর্বতভাবে উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অবশ্য এটা নতুন কিছু নয়। এই ঘটনার সাক্ষী সবচেয়ে বড় কথা আমিই আছি। আমাকেও জেলে আটকে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যত রকম পারবে সেরকম আইনজীবীদের কাজে লাগিয়েছিল। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়ে গেলেন এই শর্মিষ্ঠা পানোলি বলে এই হিন্দু মেয়েটিকে যাতে জেলেই আটকে রাখা যায়, তার জন্য লড়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দেখুন আপনারা। My lord, they gave notice to the state on the first date itself, where state was there. They heard in every case in a writ petition. They said we will hear the petition, but granted ad interim bail. Supreme Court, my lord. What is that? Then, my lord, Upon the facts of each fact. Yes, not interrupting. You are going down. Lord, I am coming here and I am trying to address, and I am facing hostility outside. I am facing hostility here as a lawyer. Imagine what the girl must be having. Oh, What she is God. facing. Don't do drama. Hostility. Otherwise, Can I make my for submission? 3 years, is this the way it's supposed? শর্মিষ্ঠা পানোলি প্রশ্ন করছেন, এটাই গণতন্ত্র, মুখ খোলার স্বাধীনতা? শর্মিষ্ঠা পানোলি যেটা এই রাজ্যের পুলিশ এবং প্রশাসনকে প্রশ্ন করলো, ঠিক সেই প্রশ্নটার উত্তর দিয়েছে বোম্বে হাইকোর্ট। একই ঘটনা, জানেন তো, একই ঘটনা, বরঞ্চ এই শর্মিষ্ঠা পানোলির চেয়েও ভয়ঙ্কর ঘটনা। 19 বছরের একজন পুনের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। কি নাম কোথাও আপনারা পাবেন না, ছবি কোথাও আপনারা পাবেন না। হিন্দু মেয়ে বলে এই শর্মিষ্ঠা পানোলিকে সোশ্যাল মিডিয়ায় একেবারে কুখ্যাত করে দেওয়া হয়েছে। সমস্ত মিডিয়া খবর করেছি, আমরা খবর করেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এর ছবি উঠে গেছে। কিন্তু একই রকম ভাবে 19 বছরের পুনের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, জম্মু কাশ্মীরে বাড়ি, এবং তার একটাই সৌভাগ্য, তার ধর্মটা হচ্ছে মুসলিম ধর্ম। নাম খাদিজা শেখ। খাদিজা শেখ সেও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পোস্ট করে এবং সবকটা পোস্ট ভারতের বিরুদ্ধে। অপারেশন সিন্দুর নিয়ে সে পোস্ট করলো। প্রথমে স্লোগান দিল পাকিস্তান জিন্দাবাদ। মাঝে মাঝেই পোস্ট দেয় কাশ্মীরকে নাকি ভারত জোর করে অকুপায়েড করে রেখেছে। অপারেশন সিন্দুর নিয়ে সে কি পোস্ট দিল? সে পোস্ট দিল এটা পাকিস্তানের ওপর হিন্দুদের মৌলবাদ ঘটনা, হিন্দু মৌলবাদীদের ঘটনা পাকিস্তানের উপর অপারেশন সিন্দুর। খাদিজা শেখ, যাকে মহারাষ্ট্র সরকার গ্রেপ্তার করলো, তারও প্রথমে জেল হয়েছিল। বোম্বে হাইকোর্টে জামিনের আবেদন হওয়ার সঙ্গে সঙ্গে তার জামিন হয়ে গেল। 2 বিচারপতি, এবং এই 2 বিচারপতির নামও আপনাদের শোনাটা অত্যন্ত দরকার। বোম্বে হাইকোর্টের 2 বিচারপতি গৌরী গডসে, কি নাম? গডসে, গৌরী গডসে এবং সোমশেখর সুন্দরম। এই মেয়েটির মামলা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে মহারাষ্ট্র সরকারকে তুলোধনা করে দিলেন। তারা দুজন বললেন যে ভারত বিরোধী কথাবার্তা লিখেছে তো কি হয়েছে, সে তো ভিডিওটা কয়েক মিনিটের মধ্যে ডিলিট করে দিয়েছিল, তাহলে আপনাদের সরকারের এতটা হইচই করার কি দরকার ছিল?
এই দুজন বিচারপতি আরো বললেন অ্যাবসুলেট শকিং। একজন ভারতবর্ষের অপারেশন সিন্দুর পাকিস্তানের উপর আক্রমণকে বলছে হিন্দু মৌলবাদীদের আক্রমণ। প্রায়ই এ বলে থাকে পাকিস্তান জিন্দাবাদ। যে নিজে মনে করে সোশ্যাল মিডিয়ায় বারবার পোস্ট করে যে পাকিস্তানের কাশ্মীর ভারত দখল করে রেখেছে, সেই খাদিজা শেখের জামিনের আবেদন মঞ্জুর হলো, তাকে জামিন দেওয়া হলো। হাইকোর্টের 2 বিচারপতি গৌরী গডসে এবং সোমশেখর সুন্দরম বললেন শকিং ডিসিশন রাজ্য সরকারের এবং র্যাডিক্যাল রেসপন্স। এই মেয়েটির জীবন ধ্বংস করার কোনো অধিকার মহারাষ্ট্র সরকারের নেই, তাকে অবিলম্বে জামিন দেওয়া হোক। এবং এর যে ইনস্টিটিউশনে পড়তো সিংহাদ একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং, সেই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে একে বলে দেওয়া হয়েছিল যে এ দেশের পক্ষে ক্ষতিকর, দেশ বিরোধী মন্তব্য করে, এবং সেই সমস্ত মন্তব্য একেবারে ভুল বলে দিল কে? বোম্বে হাইকোর্ট। এবং বোম্বে হাইকোর্ট এটা প্রশ্ন তুললো, হোয়াট ন্যাশনাল ইন্টারেস্ট? একজন ছাত্রীর জীবন আপনারা এইভাবে ধ্বংস করতে পারেন না। কে প্রশ্ন করছে? বোম্বে হাইকোর্টের 2 বিচারপতি গৌরী গডসে এবং সোমশেখর সুন্দরম। এই খাদিজা শেখের অপরাধ কি ছিল? ভয়ঙ্কর অপরাধ, দেশ বিরোধিতার অপরাধ। অপারেশন সিন্দুরকে বলছে হিন্দু মৌলবাদীদের আক্রমণ পাকিস্তানের উপর। এই মেয়েটি পাকিস্তানকে পছন্দ করে, মাঝে মাঝে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এ মনে করে কাশ্মীরটা পাকিস্তানের, ভারত জোর করে দখল করে নিয়েছে। এর জামিন মঞ্জুর হলো এবং বিচারপতিরা মহারাষ্ট্র সরকারকে বলছে কেন আপনারা একজন মেয়ের জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছেন। বুঝছেন কিছু? অপারেশন সিন্দুরের বিরোধিতা করে, দেশ বিরোধিতা করেও জামিন পাওয়া যায়। আর অপারেশন সিন্দুরের পক্ষে কথা বলে শুধুমাত্র তার কাউন্টার করে পাকিস্তানি একজন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলারকে যা তা বলে একজন মেয়ে জেলে চলে যায়, তার জামিন হয় না। সে বিচারপতিও বলছে যে একটা ধর্মকে আঘাত দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার তার জামিনের বিরোধিতা করছে। এটাই আমাদের রাজ্যের অবস্থা, এটাই আমাদের এখন বিচার ব্যবস্থার অবস্থা। মেয়েটি প্রশ্ন করেছে, এটাই ডেমোক্রেসি। The more harassment you've done, being in a democracy, this is not a fucking democracy. খাদিজা শেখ ধর্মে মুসলিম, কাশ্মীরে বাড়ি। অপারেশন সিন্দুরকে হিন্দু মৌলবাদীদের আক্রমণ পাকিস্তানে এমন বিভূষণ দিয়েছিল, তার জামিন হয়ে গেল। বোম্বে হাইকোর্ট বলছে এরকম ছাত্রীর জীবন নষ্ট করা আপনাদের উচিত নয়। সে তো ভিডিও ডিলিট করে দিয়েছে, তাহলে এত হইচই করার কি দরকার ছিল? আমি একটা জিনিস বুঝি না, জানেন তো, সাধারণ মানুষ তো বুঝতে পারি না যে সব হাইকোর্টও কি একই বিচারধারায় চলে। আমি যতদূর পড়াশোনা করেছি, যতদূর জানি, ভারতীয় সংবিধান, ভারতীয় ন্যায় সংহিতা সব কোর্টই ফলো করে। সংবিধান থেকে আইন প্রণয়ন হয়, সেই আইন ভারতবর্ষের সব আদালত মেনে চলে, বোম্বে হাইকোর্টই হোক বা কলকাতা হাইকোর্টই হোক। তাহলে বিচারের এত তফাৎ কি করে হয়? একজন মেয়ে ভারত বিরোধিতা করে পোস্ট করেছে, অপারেশন সিন্দুরের বিরোধিতা করে পোস্ট করেছে, বোম্বে হাইকোর্ট রায় দিয়েছে তাকে জামিন দেওয়া হোক, সে তো ভিডিও ডিলিট করে দিয়েছে, তাহলে এত হইচই কিসের? আরো একজন মেয়ে যার বিচার হলো কলকাতা হাইকোর্টে, তার জামিন বাতিল হয়ে গেল, সেও ভিডিও ডিলিট করে দিয়েছিল, সেও ক্ষমা চেয়েছিল, কিন্তু তার জামিন হলো না। একই বিচার কি করে দুরকম হতে পারে? দুটো হাইকোর্টের দুরকম বিচার কি করে হতে পারে? বোম্বে হাইকোর্টের একটা সংবিধান কি, আর কলকাতা হাইকোর্টে কি আলাদা সংবিধান আমাদের রাজ্যে? আমি জানি না, আমি বুঝি না। দেশ বিরোধিতা করে একজন জামিন পায়, সেই দেশের পক্ষে কথা বলে একজনের জামিন অগ্রাহ্য হয়ে যায়। যত দোষ হিন্দু হলেই, আর ধর্মটা যদি মুসলিম হয় কোনো দোষ হবে না। এই মেয়েটিকে যাতে জেলের মধ্যে আটকে রাখা যায় সেজন্য একেবারে ন্যাক্কারজনক ভূমিকা নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় লাফিয়ে লাফিয়ে আজকে কলকাতা হাইকোর্টে সওয়াল করলেন এই মেয়েটিকে জেলে বন্দি রাখার জন্য। 34% মুসলিম ভোট, মুসলিমদের খুশি করতে হবে। গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, বেনিয়াপুকুর থানায় যে সমস্ত মামলাগুলো হচ্ছে, এফআইআর হচ্ছে, তাদেরকে খুশি করতে হবে। আর এই মেয়েটির বিরুদ্ধে যে মামলাগুলো করলো, সেই প্রতিষ্ঠানগুলো আবার তার হেড অফিস হচ্ছে পাকিস্তানে, স্কাই ফাউন্ডেশনের হেড অফিস পাকিস্তানে। তারা এই ভারতবর্ষে মামলা করে একটা হিন্দু নারীকে জেলের মধ্যে আটকে রাখছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার বিরোধিতা করছে। যে মামলা করেছে সে নিজে হিন্দুদের দেবদেবীদের দিয়ে যখন তখন যাতা পোস্ট করেছে, কামাখ্যা দেবী মূর্তি নিয়ে পোস্ট করেছে, তার কিছুই হয়নি।
আমাদের বিচারপতিরা, কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় বলছেন একটা ধর্মমতে আঘাত লেগেছে, আর আমাদের আঘাত লাগে না। সায়নী ঘোষ শিবলিঙ্গে কন্ডম পরালে আমাদের আঘাত লাগে না। মহুয়া মৈত্র শিবলিঙ্গ নিয়ে উল্টোপাল্টা পোস্ট করলে আমাদের আঘাত লাগে না। কোন মুসলিম শিল্পী যদি মা সরস্বতীকে উলঙ্গ করে ছবি আঁকে আমাদের আঘাত লাগে না, কারণ আমাদেরকে সবটা সহ্য করতে হবে। আমরা হিন্দু, তাই আমাদেরকে সবটা সহ্য করতে হবে। দেশ বিরোধিতা করে, দেশের বিরুদ্ধে কথা বলে, ছাত্রী বলে তার জামিন হয়ে যাচ্ছে, ভিডিও ডিলিট করেছে বলে তার জামিন হয়ে যাচ্ছে। একই কেস করে এখানে শর্মিষ্ঠা যেহেতু হিন্দু মেয়ে তার জামিন হবে না। অবিশ্বাস্য ব্যাপার। এবার বলুন, এই ঘটনা আপনাদেরকে এই বাংলার কোন মিডিয়া দেখাবে কি? যে সমস্ত মিডিয়া আপনারা দেখেন, সোশ্যাল মিডিয়া ছাড়াও মেইনস্ট্রিম মিডিয়া, খবরের কাগজ, টিভি চ্যানেল দেখাবে আপনাদের যে কিভাবে এই ভারতের বিচার ব্যবস্থাতে দ্বিচারিতা ঢুকে গেছে। বোম্বে হাইকোর্টে একই রকম ভাবে একটা রায় হয়, কলকাতা হাইকোর্টে ওই একই সংবিধান অনুযায়ী চলা একটা হাইকোর্টে আর রকমের রায় হয়। কেন হবে? শুধু হিন্দু বলে, হিন্দু বলে জেলে থাকবে, মুসলিম বলে জামিন হবে। এটাই এই দেশের পরিস্থিতি। কেন হবে? এই বাংলার কোন মেইনস্ট্রিম মিডিয়া আপনাদের দেখাবে না, কোন বড় বড় সাংবাদিক এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরবে না। কিন্তু আমরা তুলে ধরবো এবং তার জন্য কি হবে? প্রত্যেক মাসে একটা করে কেস আসবে, সেই কেসগুলোকে আবার হাইকোর্টে ছুটতে হবে, কেসগুলোকে লড়তে। কিন্তু তাতেও কিচ্ছু যায় আসে না, কারণ আপনাদের বলেছি যে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।